বন্ধুরা এই 2024 সালে আপনারা কি টিভিএস কোম্পানির টিভিএস আরটিআর 162V বা 4V বাইকটা নিতে চাচ্ছেন? তাহলে ভিডিওটা একবার দেখে নিন। কারণ কি এই ভিডিওটা আপনারা জানতে পারবেন নতুন কিছুদিন আগে একটা বাইক লঞ্চ হয়ে গেল টিভিএস আরটিআর 162V বা 4V। এই দুটো বাইক কিন্তু লঞ্চ করে দিয়েছে। আজকে ভিডিওতে যেটা জানবো এই লঞ্চ যে নতুন বাইকগুলো করলো, তো এই বাইকের মধ্যে আমরা এক্সট্রা কি দেখতে পাবো, কি কি ফিচার্স চেঞ্জ করা হয়েছে, কি করেছে না করেছে সবকিছু জানবো। এবং এর সাথে যেটা মেন জিনিস সেটা হলো দাম কত রাখা হয়েছে বাইকগুলোর। তো সেটা জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর একটা কথা বলে দেয়, যারা ব্ল্যাক লাভার তাদের জন্য কিন্তু খুব খুশির খবর রয়েছে। তো চলো মেন ভিডিও টপিকে এবার আমরা চলে যাই। আচ্ছা, ভিডিও শুরুতে সর্বপ্রথম আমি একটা কথা বললাম যে যারা ব্ল্যাক লাভার, ব্ল্যাক জিনিস পছন্দ করেন বা ব্ল্যাক বাইক নিতে চাচ্ছেন তাদের জন্য খুব খুশির খবর। কারণ কি এই মুহূর্তে যে বাইকটা লঞ্চ হয়ে গেল টিভিএস আরটিআর 162V, সেই বাইকটা কিন্তু ফুললি ব্ল্যাক কিন্তু লঞ্চ করা হয়েছে। মানে এর আগেও কিন্তু ব্ল্যাক কালার বাইক রয়েছে টিভিএস কোম্পানি টিভিএস আরটিআর। তবে এইটা যে ব্ল্যাক দেখতে পাচ্ছ, ডার্ক একবারে ব্ল্যাক, ফুল ব্ল্যাক, এর মধ্যে অন্য কোনো গ্রাফিক আপনারা কিন্তু দেখতে পাবেন না। কিন্তু এর আগে যেগুলো ছাড়া হয়েছে সের মধ্যে কিন্তু হালকা পাতলা গ্রাফিক দেখা যেত, কিন্তু এবার যেটা লঞ্চ করা হয়েছে সেটার মধ্যে কোনো রকমের গ্রাফিক কাট মানে গ্রাফিক কোনো রকমের নেই। তো এটা কিন্তু যারা একবারে ব্ল্যাক পছন্দ করেন তাদের জন্য কিন্তু বেস্ট বাইক হতে চলেছে, একবার ফুল ব্ল্যাক। আর ব্ল্যাক কালারতে কিন্তু দেখতে অসাধারণ লাগে যে কোনো বাইকের, আর অ্যাপাচি ক্ষেত্রে তো অসাধারণ বলার মতো না। তাছাড়াও এই বাইকের কিন্তু যদি ফিচার্স আপডেটের কথা বলি, যে কি কি আপডেট করে ছাড়া হয়েছে বাইকটা লঞ্চ করা হয়েছে, তো আমি বলবো একটা দুঃসংবাদ, তো এই বাইকে কিন্তু কোনো রকমের আপডেট করা হয়নি। দুটো বাইকে কিন্তু সেম, টিভিএস আরটিআর 162V এবং টিভিএস আরটিআর 164V, দুটো বাইকের মধ্যে কিন্তু কোনো রকমের আপডেট করা হয়নি। সেম টু সেম কিন্তু আগের যেগুলো আপডেট ছিল, মানে যেগুলো ছিল সেগুলো কিন্তু রাখা হয়েছে। তো এই বাইকের মধ্যে কোনো রকম কিন্তু এক্সট্রা কোনো চেঞ্জ করা হয়নি। কোনো রকমের আপনার কোনো ফিচার্স বা কোনো কিছু বলেন কিছু চেঞ্জ করা হয়নি। আমি বুঝতে পারলাম না ব্যাপারটা কি, শুধু ব্ল্যাক কালারটাকে চেঞ্জ করে মানে ব্ল্যাক কালারটা আপডেট করে দিয়ে ফুল ব্ল্যাক একটা করে দিয়ে নতুন করে লঞ্চ করা হলো। এটা কি জন্য করলো জানি না, কোনো রকম কিন্তু আপডেট দেওয়া উচিত ছিল আমার পক্ষে, আমার মনে হয়। কারণ দেখুন যেটা অ্যাপাচি 2V আছে সেটা ঠিক আছে, কারণ এখনো 10 বছর 15 বছর ওই বাইক যে কেউ এই মডেলই কিন্তু নেবে বা এরকমই কিন্তু নিতে পারবে, কারণ এটা একটা অন্যরকম কাস্টমার, তাদের একটা অন্যরকম ভ্যালু রয়েছে মার্কেটে। কিন্তু টিভিএস আরটিআর 160 যে 4V বাইকটা রয়েছে সেটা কিন্তু একটু চেঞ্জ করা উচিত ছিল, কারণ সেটার মধ্যে কিন্তু লুকটা আমার অতটা ভালো লাগে না। কিন্তু আমার মেন যেটা আমার পার্সোনালি ভালো লাগে সেটা হলো 2Vটা বেশি ভালো লাগে। কার কার ভালো লাগে সেটা বলবেন। আর ব্ল্যাক কালার কে নিতে চাচ্ছেন সেটা কিন্তু বলবেন। ব্ল্যাক কালারটা এটা একটা ভালো দিক করেছে, অনেক কারে কিন্তু রয়েছে ফুল ব্ল্যাক বাইক চাই কিন্তু পায় না, কারণ গ্রাফিক থাকে অনেক রকমের, এর মধ্যে গ্রাফিক নেই। এবার বলি দামের কথা। দেখুন এই বাইকে যদি দামের কথা বলি তাহলে টিভিএস আরটিআর 162V যে বাইকটা রয়েছে সেটা হলো অল ওভার ইন্ডিয়া এক্সশোরুম যেটা প্রাইস রয়েছে সেটা হলো 1,20,420 টাকা। এটা কিন্তু অল ওভার প্যান ইন্ডিয়া, ঠিক আছে? তো আমি ইন্ডিয়ার কথা বলছি। আর এবার হচ্ছে যে আপনাদের অন রোড প্রাইস, সেটা আপনাদের কি শোরুমে গিয়ে দেখতে হবে আপনাদের ওখানে আরটিও চার্জ কিরকম রায়, 10% না 12% কিরকম নিচ্ছে বা 9%, সেই হিসাবে এবং ইন্স্যুরেন্স হিসাবে কিন্তু আপনাদের দামটা একটু বেড়ে যাবে। তো এই বাইকটা কারা কারা নিচ্ছেন এবং ব্ল্যাক কালার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা ছিল একটা ছোট্ট ভিডিও, কেমন লাগলো জানাবেন। এরকম টাইপের আরো ভিডিও বাইকের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিবেন। চলুন আজকে বেলা তুলকি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।